তো আজকে আমি ব্যাগ নিয়ে চলে এসেছি আমাদের মাঠে পাট শাক তুলতে। এখানে প্রচুরই সব পুরো জমিতেই শুধু শাকে ভর্তি, আর এটা আমাদের জমি। আমার জমি দিয়ে আজকে আমি শাক তুলে রান্না করে খাবো। তো এই শাকগুলো তুলে নিচ্ছি, এর মধ্যে দিয়ে বেছে বেছে দেখো কত সুন্দর শাকগুলো লাগছে না, রোদের মধ্যে পুরো ঝলমলে। এখান দিয়ে কচি কচি পাতা বেছে বেছে আমি তুলে নিচ্ছি, সব ব্যাগের মধ্যে নিয়ে যাবো। আজ এতগুলো শাক তুলেছি, বাজারে নিলে তো এগুলো 50-60 টাকার কমে হতোই না। আমি অনেকই শাক তুলে নিয়েছি নিজের মাঠ দিয়ে। তো এরকমভাবে মা প্রত্যেকটা শাক বেছে দিচ্ছে। এত শাক একা বাছা যাবে না, ওর জন্যে মাও বেছে দিচ্ছে, আমিও কিছু বেছে নিচ্ছি। শাকগুলো পুরো কচি, তাই মাথাগুলো ভেঙে নিচ্ছি। আর শাক রান্না করতে খুব সামান্য একটা গোটা রসুন, ওটাকে থেতো করে নিলাম, আর পরিমাণ মতন তেল, আর 2খানা শুকনো লঙ্কা, ব্যাস এতেই শাক একদম দারুণ রান্না হয়ে যাবে। তো শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে পুরো ভালো কালো করে ভেজে নেবে। আর ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছি, রসুনটাকেও লাল করে ভেজে নেবে। আর শাকটা তো বৃষ্টির মধ্যে একটু কাদা কাদা হয়েছিল, 2বার ধোয়া হয়েছে, তারপরেও মা আর একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর জলটা পুরো ছেঁকে নেবে, নাহলে কিন্তু এক কড়াই জল হয়ে যাবে। তো এরপরে আমার কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিল। আর কচি পাতা, তাই আজকে আর শাক কাটিনি, এরকম গোটা গোটাই পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একদম হালকা আঁচে রান্না করা হচ্ছে, যেহেতু আঁচটা জোরে দিলে আবার পুড়ে যাবে, তাই জন্যে হালকা আঁচে রান্না হচ্ছে। ওলট পালট করার পরে এবারে নুন দিয়ে দিয়েছে। প্রথমেই নুন দিলে কিন্তু শাক দিয়ে প্রচণ্ড জল ছেড়ে দেয়, তাই একবার ভেজে নেবার, অল্পটা রান্না হয়ে যাওয়ার পরে নুনটা দেওয়া হয়েছে। এবারে ওলট পালট করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর একদম আস্তে আঁচে 5 মিনিট মতন রান্না করার পর দেখো শাক কত সুন্দর গলেছে, পুরো পাক। কার কার লোভ লাগছে বলো তো শাক খাওয়ার জন্যে? আর পাট শাক খেতে সবারই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব।